রাত গভীর হলে কিছু দরজা নাকি আপনা আপনি খুলে যায়। কিছু প্রতিফলন আয়নার ভেতরে আটকে থাকে। কিন্তু যদি সেই আয়নার রক্ত মাংসের ক্ষুধা থাকে? ইয়ামিন নামের এক ভিডিও ডকুমেন্টারি মেকার লোকমুখে শুনে হাজির হয় এক পরিত্যক্ত জমিদার বাড়িতে। আজ ৭ বছর ধরে কেউ সে বাড়িতে পা রাখেনি। লোকেরা বলে সে বাড়িতে একটা অভিশপ্ত আয়না আছে। শেষবার কেউ তাকিয়েছিল তার চোখ নাকি গলে গিয়েছিল। আয়নাটা শুধু প্রতিবিম্ব দেখায় না, দেখায় তোমার মৃত্যু কেমন হবে। লালচে আলোয় ঝাপসা ঘরের কোণে আয়নাটা দেখতে পায় ইয়ামিন। ফ্রেমে খোদাই করা, যদি দেখতে চাও তোমার সত্যিকারের চেহারা, তবে এগিয়ে এসো গু। সে এগিয়ে যায়। আয়নার ভিতরে তার নিজের মুখ নয়, একটা বিকৃত, পচা, রক্তে ভেজা মুখ দেখে। চোখ নেই, কেবল ফাঁকা গর্ত। আয়নার উপর থেকে রক্ত পড়তে শুরু করে। প্রথমে ফোঁটা ফোঁটা, তারপর ধারার মতো। হঠাৎই রুমের বাতি নিভে যায়। সব দরজা বন্ধ। আয়না থেকে একটা ফিসফিস গলা আসে, আমার চোখ ফেরত দে। তুই আয়নায় যা দেখলি তার দাম দেখ। ইয়ামিন পেছনে তাকায়, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই সে দেখতে পায়, আয়নার ভেতরে সে নিজেকে দেখতে পাচ্ছে না। তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। রুম ঠান্ডা হতে থাকে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। হঠাৎ আয়নার ভেতর থেকে এক হাত বের হয়, লম্বা, পচা, নখগুলো ধারালো। ইয়ামিন দৌড়াতে চায় কিন্তু পা নড়ে না। মুখ থেকে একটাও শব্দ বের হয় না। সেই ছায়া ধীরে ধীরে তার মুখ স্পর্শ করে। চোখ দুটো চেপে ধরে। এরপর শুধু শোনা যায় একটা গলা চিরে ফেলার শব্দ। আয়নার উপর লাল হয়ে লেখা হয়, আর এক প্রতিবিম্ব বন্দী হল গু। লোকজন খুঁজতে আসে। পুরো বাড়ি খালি। শুধু একটা আয়না পড়ে আছে। আয়নার মধ্যে দেখা যায় একটা ছেলেকে চিৎকার করতে, কিন্তু তার মুখ বন্ধ, কোনো আওয়াজ নেই। সে আয়নার ভেতরেই বন্দী। প্রতিদিন একজন নতুন দর্শক এলেই আয়নার ভিতরের সে আরও এক ফোঁটা রক্ত পায়। আপনিও যদি আজ আয়নার দিকে তাকান, হয়তো আপনিও তার পরবর্তী শিকার। রাত হলে আয়নার সামনে দাঁড়াবেন না। কারণ আপনি কি দেখবেন সেটা আপনি ঠিক করবেন না, আয়না ঠিক করবে।